বন্ধুরা, এই সাফাই কর্মচারীটি যখন পার্কের মধ্যে ডাস্টবিন পরিষ্কার করছিল তখন এই ডাস্টবিনের মধ্যে মোবাইলের রিংটোন বেজে উঠে। তখন সে মনে মনে ভাবলো ডাস্টবিনের মধ্যে মোবাইলের রিংটোন বাজছে কেন, আর ডাস্টবিনের মধ্যে মোবাইল আসবেই বা কোথা থেকে। এরপর সে আবর্জনা সরিয়ে দেখতে পায় যে সেখানে একটি মোবাইল পড়ে রয়েছে। তখন সে মোবাইলটি উঠিয়ে দেখেছে সেটিতে কেউ একজন কল করছে। তখন সে তাড়াতাড়ি কলটি রিসিভ করে। তখন ফোনের ওই পাশ থেকে এই ছেলেটি বললো, আরে তুই কে, এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছিলি না কেন, আর তুই কোথায় আছিস সেটি বল। তখন এই ছেলেটি বললো, আরে ভাই কে তুমি, আমার সাথে এরকম কেন কথা বলছো, আর আমি পার্কের মধ্যে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে রয়েছি। তখন এই ছেলেটি বললো, তুই এখানেই দাঁড়া, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি। এই বলে ছেলে মেয়ে দুটি সেখানে আসে, আর ছেলেটি সাফাই কর্মচারীটিকে একটি চোর মেরে বলল, চুর কোথাকার, তোকে কি লোকজনের জিনিসপত্র চুরি করার জন্য টাকা দেওয়া হয়? তখন সাফাই কর্মচারীটি বলল, আরে তুমি কি, আর আমি তোমার কি চুরি করেছি? তখন ছেলেটি বলল, বুঝতে পারছিস না, তোর হাতের দামি মোবাইলটি আমার বান্ধবীর, যেটা তুই ওর কাছ থেকে চুরি করেছিস। তখন এই ছেলেটি বলল, আরে এসব কি বলছো তুমি, আমি আবর্জনা পরিষ্কার করতে গিয়ে ডাস্টবিনের মধ্যে এই মোবাইলটি পেয়েছি, আর আমি যদি চুর হতাম তাহলে তোমাদের কলটাও রিসিভ করতাম না, আর এখনো তোমাদের জন্য দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতাম না। তো বন্ধুরা, ছেলেটি তো সত্যি কথা বলছে, কিন্তু ডাস্টবিনের মধ্যে মোবাইলটি কিভাবে এলো সেটি দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আসলে বন্ধুরা, মেয়েটি খাবার খেয়ে যখন প্লেটটি ডাস্টবিনের মধ্যে ফেলছিল তখন সে প্লেটের সাথে তার হাতে থাকা মোবাইলটিও ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়।